এই গোলাহর আমি গোলাই যাই এই তো আল্লাহ কি রে তোর ভাবি চোখ পেলে যায় নাকি আল্লাহ ডিসচার্জ তো জানে না ও নাই তোর ভাবি বোধহয় আর নাই এই তুই কি সারাদিন কলের পারে কামই করবি না আমার গোটা খাইবার দিবি আরে তুমি আমার উপর আমার সিলে করতেছো কেন আমি কি বয়ে রইছি এই চুপ মুখে আবার তর্ক করো খিদে এই দিকে আমি মইরা যাইতেছি আর ওকে আমি কি বইয়া রইছি আইসে আমার তো ভাতটা রান্না করা লাগবো নাকি না রান্না করে আমি তোমারে দিমু ভাত রান্না করার জন্য সময় দিতে হইব না মাত্র আমি পাতিলটা নিয়ে আসলাম পাতিলটা ধুয়ে এখন ঘরে যামু চাল আনুম তারপরে ভাত বসামু তারপরে সেটা খাইতে দিতে পারো আমি কি জাদু জানি যে তুমি কইবার আমি তোমার খাওন দিমু এই চুপ মুখে খালি কথা আমার তিনটা বন্ধু বাজারে বইসা রইছে আমি গেলে খেলা শুরু করে দিব আর এই যে আমারে খালি কইতাছে যে একটু দেরি করো হ্যাঁ তুমি হলো নেশাবানি করবা আর আমি সারা দিন বাড়ির ভিতরে খাইতে পারবো এটাই তো নিয়ম হ্যাঁ তোর আমি দেখাইতেছি তোরা ভাত কান্দল ভাত কি হারামজাদি রে কইছি ভাত দে হারামজাদি কি কয় আমার বন্ধু বান্ধব বলে না ও বড় আজ করে দেখাইলাম আজকে খেলা এই ভাবি কি সর্বনাশ হলো এইটা কেমন হইলো তোমার সর্বনাশ পাতিল কেন নাড়তে গেল হ্যাঁ আমি কি করি আরে ভাই আমার পাতিলটা একটু বের করো আরে ভাবির মাথায় পাতিল আটকে গেছে বলতেছে না তো আচ্ছা তুমি দাঁড়াও আমি বাড়ি থেকে লইতেছি ভাবি তুমি কোনো চিন্তা করো না ঠান্ডা মাথায় না একটু বসো দেখতেছি কি করে যায় ভাবি বসো কি আছে ভাবি আরে সর্বনাশ কি অবস্থা হয়েছে আমার মুখে তর্ক না ওরা আজকে ভাই এই কি হইছে মিয়া ভাই তুমি কই যাইতেছো আরে বাজারে যাইতাছি বন্ধু বান্ধব পয়সা রইছে আরে শিগগির বাড়িতে নাও ভাবি তো মরে গেল কি হইছে তোর ভাবি আরে পাতিল আটকে দিয়েছো না ভাবি ঘুম ছাড়তে পারতেছে না হাই রে কষ্টি শিকিন্নু এই গোলাহর আমি গোলাই যাই এই তো আল্লাহ কি রে তোর ভাবি চোখ পেলে যায় নাকি আল্লাহ ডিসচার্জ তো জানে না ও নাই তোর ভাবি বোধহয় আর নাই ভাবি চোখ খোলো ভাবি তো চোখ খোলো না ভাবির কি হইলো ভাবি তো আর নাই ভাই তুমি এটা কি করলে ভাবির সাথে তুমি নিজের হাতে ভাবির এইভাবে মাইরে ফেলাইলে কিসের জন্য খিদা লাগছে বুঝলাম আগের মাথায় আমার নিজের বউটার আমি এইভাবে মাইরে ফেলাইলাম বাপের যত সয় সম্পত্তি আসলো সব তো তুমি বেচা কিনে খাই ফেলাইছাও নিজে কাম কাজ কিছু করো না টই কইরা ঘুরে বেড়াও বাজারে যায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও জুয়া খেলো কত কি করো কিন্তু বাড়িতে যে বউ আছে সংসার আছে সেই দিকে তোমার কোনো খেল নাই বাড়িতে বাজার সদাই কিচ্ছু করো না বউতে তোমার রাইন্দে বাইরে কোন জায়গায় খেতে বসুনি তুমি তোমার নিজের হাতে বউটার এমনি মাইরে ফেলাইতে পারলা কেমনে পারলা তুমি এই কাজ করতে ভাবি তুমি আমাকে মাফ করে দাও ভাবি আজকে যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে এই দায়ভারকে নিব তোমারই নিতে হইব এটা আমি কি করলাম আমার নিজের হাতে আমার বউরে মাইরে ফেলাইলাম কেন এখন কান্নাকাটি করতেছো কেন আমি বাসা থাকতে তো এরকম করো নাই কি ব্যাপার তুমি মরো নাই তুমি বাইসে আছো হায় আল্লাহ এটা আমি কি দেখতেছি আমি বাসা থাকতে তো কান্নাকাটি করো নাই আমার কত মারধর করছো আমার তো কোনো কথাই শোনো নাই আমার উপর সারাক্ষণ অত্যাচার করছো ও এখন আমি মরে গেছি আর মরা কান্না শুরু হয়েছে তাই না এরকম কান্নাকাটি কোনো দরকার নাই আমি তো আসলে মরি নাই আর তুমি কি ভাবছো সামান্য পাতিল মাথায় ঢুকানোর কারণে আমি মরে যাবো আমি আসলে তোমার শিক্ষা দেওয়ার জন্য পাতিল মাথায় ঢুকাইছিলাম বউ দোহাই লাগে তোমার কাছে আমি ক্ষমা চাই এই কথা দিলাম আর কোনোদিন তোমার সাথে আমি খারাপ ব্যবহার করুম না খারাপ আচরণ করুম না বন্ধু বান্ধবের পাল্টাই পড়ে তোমার আমি কত মার মারছি একটু খাওন দেরি হইলেই তোমার উপর অত্যাচার করছি আমি কথা দিলাম আজকে থেকে আমি ভালো হয়ে যাবো ভাবি ভাইরে তুমি এবারের মতো মাফ করে দাও আমার মনে হয় ভাই তার ভুল বুঝবার পারছে ভাই তোমারও কইতাছি তুমি এই সমস্ত কাম বাদ দাও তো এখন থেকে কাম কাজ ঠিক মতো করো জুয়া খেলা বাদ দাও আর সংসারের প্রতি একটু মনোযোগী হও আচ্ছা ঠিক আছে আর কোয়া লাগবো না তোমরা যেহেতু এত করে কইতেছো তোমাকে ভাইরে আমি শেষবারের মতো মাফ করলাম এরপরে যদি কোনোদিনও আমার সাথে খারাপ ব্যবহার করে না তাহলে আমি পুলিশের কাছে যাবো ভাবি তুমি ভাইরে এবারকের মতো মাফ করে দাও আর ভাই যদি এরপর থেকে জুয়া খেলে এরপর থেকে আমরা নিজেরাই শিক্ষা দেবো ভাবি এরপর থেকে আমরা নিজেরাই শিক্ষা দেবো আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা চল আমরা মাঠে যাই হ্যাঁ